আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছে, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি। একটু বাজারে গিয়েছিলাম, তো বাজারে গিয়ে এই যে ছোটো মাছ নিয়ে এসেছি। আর এই ছোটো মাছগুলো তো আমার ভীষণ প্রিয়। গিয়েছিলাম হচ্ছে সবজি আনতে, তো সবজি আনতে গিয়ে দেখি মাছগুলো খুব সুন্দর লাগতেছিল দেখতে। তো আমরা তো সবাই এই মাছটা খুব পছন্দ করি, তো পেয়ে নিয়ে আসলাম। তো মাছগুলো কেটে নিচ্ছি। আর এখানে আছে বেলে মাছ, চাপিলা মাছ, চান্দা মাছ, মলাই মাছ, বাঁশপাতি মাছ, চিংড়িয়া মাছ, আরও অনেক ধরনের মাছ আছে, এতগুলোর নাম বলাও সম্ভব না। তো এর আগে হচ্ছে আজ সকাল করে ঘুম থেকে উঠে অফিস কিনে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে তারপরে হচ্ছে এই যে আরেকদিন আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আলমারিটা আপনাদের ভাইয়া কিভাবে গুছিয়ে রেখেছিল। তো এখন হচ্ছে আমি সব কাপড়গুলো বের করে নিচ্ছি, বের করে এরপরে হচ্ছে আমার মতো আমি গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর সব কাপড়ের মাঝখানে একটা সাদা কাপড় নড়াচড়া করতেছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই সাদা কাপড়টা সব সময় আমার সাথে থাকে। এই যে সাদা কাপড় হেঁটে হেঁটে চলে এসছে। তো এই সাদা কাপড়টা আমি যখন যে কাজ করব সেখানে এসে থাকবে, মানে আমার কাজগুলো তাকে অবজারভেশন করতেই হয়, তা না হলে ওনার পেটের ভাত হজম হবে না। তো এখন হচ্ছে সোফায় গিয়ে বসেছে। আমি বললাম আমি এখানে কাজ করব, তুমি সরে যাও। তো বলার পরে সোফায় গিয়ে বসেছে। তো আমি এখানে এখন কাপড়গুলো গুছিয়ে নেব। তো কাপড়গুলো হচ্ছে একটা চাদরের মধ্যে মানে কি বলে গাঁটটি বেঁধে নিয়ে এসেছিলাম। তো এতে করে কাপড়ের ভাঁজগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে কাপড়গুলো একটু আলমারিতে রেখে দাও। আমি ভেবেছিলাম সে হয়তো একটু গুছিয়ে রাখবে, আর সে হচ্ছে যেটা যেভাবে ছিল সেভাবেই আর কি রেখে দিয়েছে। তো এখন ভাঁজ করে নেব। আর এই যে জায়নামাজগুলো দেখতে পাচ্ছেন, এই জায়নামাজগুলো হচ্ছে আমার ছেলের, আমার মেয়ের, মানে আমার হচ্ছে অনেকগুলো জায়নামাজ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এই যে জায়নামাজগুলো, এই 3টা জায়নামাজ হচ্ছে মালয়েশিয়ার। আর এই যে জায়নামাজটা এটা হচ্ছে আমি অনেক মানে একটা বাড়িতে 8 বছর ভাড়া ছিলাম। তো সেই বাড়িওয়ালা হজে গিয়েছিল, তো সেই আঙ্কেল দিয়েছে আমাকে ওই জায়নামাজটা। তো ওই জায়নামাজ দিয়েছে, একটা তবজি দিয়েছে, তারপরে হচ্ছে অনেকগুলো খেজুর, তারপরে জমজমের পানি, তো অনেক কিছুই দিয়েছিল। তো অনেক বছর ছিলাম, তো আমাদের সাথে ওনাদের একটা বন্ডিং খুব ভালো ছিল। মানে আমাদেরকে ভাড়াটিয়ার মতো দেখতো না, নিজেদের ফ্যামিলির মানুষের মতোই দেখতো। তো এখানে হচ্ছে 8টা জায়নামাজ। তো জায়নামাজ সবসময় তো আমাদের এতগুলো লাগে না, তো আলমারিতে রেখে দিই। আর 3টা জায়নামাজ হচ্ছে সবসময় আমরা ইউজ করি। একটাতে আমি নামাজ পড়ি, একটাতে আমার মেয়ে, আর একটা হচ্ছে আমার ছেলে। আর আপনাদের ভাইয়া তার সবসময় বাড়িতে নামাজ পড়ে না, সে যখন বাড়িতে নামাজ পড়ে তখন আর কি একটা জায়নামাজ ইউজ করে। তো আর বাকিগুলো হচ্ছে আলমারিতে তুলে রাখি। অনেক সময় দেখা যায় গেস্ট আসে, অনেকগুলো মানুষ একসাথে নামাজ পড়তে হয়, তখন কিন্তু অনেকগুলো জায়নামাজ লাগে। তো এজন্য এই যে ভারী ভারী যে জায়নামাজগুলো, এগুলো হচ্ছে সবসময় আলমারিতে তুলে রেখে দিই। এইগুলো কিন্তু অনেক দামি এই জায়নামাজগুলো। আর আমার এখানে 3টা জায়নামাজ হচ্ছে মালয়েশিয়ার, আর 5টা জায়নামাজ হচ্ছে সৌদির। তো আমি নিজে কিন্তু জায়নামাজ কিনি নাই, আমার হচ্ছে সবগুলো গিফট পাওয়া। আমার একটা জায়নামাজ ছিল নিজের কিনা, তো সেই জায়নামাজটা আমার এর আগে একটা আপা কাজ করতো, তো সেই আপা আমার কাছ থেকে একটা জায়নামাজ চেয়েছিল ওনার শাশুড়ির জন্য, তা আমি সেই জায়নামাজটা ওনাকে দিয়ে দিয়েছি।
আর এই যে জায়নামাজগুলো, এগুলো সব আমার গিফট পাওয়া। এক একজন এক এক সময় হজে গিয়েছে, হজ থেকে ফিরে আসার সময় নিয়ে এসছে, তো ওইটা পেয়েছি। তারপরে হচ্ছে আমার ছোট বোন থাকে মালয়েশিয়া, তো ও যখন আসে নিয়ে আসে। এখানে বললাম না টোটাল 8টা জায়নামাজ আছে, তো আমি সবগুলো জায়নামাজ সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম। আর এরপরে হচ্ছে যে কাপড়গুলো ভাঁজ করে নেব। এই যে আমার কাঞ্জিবরমের শাড়িটা, এটা হচ্ছে আমি উল্টাভাবে ভাঁজ করে রেখেছি। ভাও করে রাখলে না ওই পাশটা যদি ময়লা হয়ে যায়, সেজন্য উল্টা করে রেখেছি এটা। তো এখন একটু টান টান করে আবার ভাঁজ করে নিলাম। তো সবগুলো শাড়ি আমি এখন সুন্দরভাবে ভাঁজ করে নেব। তো একে একে সব শাড়ি কাপড় যা যা আছে সব ভাঁজ করে তারপরে হচ্ছে আলমারিতে রেখে দিব। তো আমার অনেকটা সময় লেগেছে এই কাপড়গুলো ভাঁজ করতে। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটা হচ্ছে মিরপুর যে শাড়ি বানায়, তো ওইখান থেকে এই শাড়িটা বানিয়ে আনা হয়েছিল, মানে আপনাদের ভাইয়া আমার জন্য এনেছিল। লাইফে ফার্স্ট টাইম উনি আমার জন্য শাড়ি কিনেছে এই শাড়িটা, তাও হচ্ছে একদম যেখানে বানায় শাড়ি সেখান থেকে নিয়ে এসছে। তো এই শাড়িটা আমার মেয়ের অনেক পছন্দের। তো আমাকে সবসময় বলে, আম্মু তুমি তো শাড়ি পরো না, এত সুন্দর সুন্দর শাড়ি তুমি কি করবা? তা আমি বললাম এই শাড়িগুলো আমি যখন থাকবো না তখন এই শাড়িগুলো তুমি ব্যবহার করবা, তুমি পরবা, তারপর তোমার ভাইয়াকে বিয়ে করালে ওর বউ পরবে। আপুরা তোমরা বলো আমার শাড়িগুলো কেমন হয়েছে। মানে অনেক বয়স হয়েছে শাড়িটার, প্রায় কয় বছর হবে, 8 বছর তো হবেই এই শাড়িটার বয়স। এই 8 বছরের মধ্যে আমি মাত্র 2 দিন পরেছি এই শাড়িটা। আর অনেক ভারী, তো দেখা যায় বড় কোনো অনুষ্ঠান হলে তখন দেখা যায় পরি, আর নয়তো পরি না। অনেক ভারী কাজ শাড়িটার মধ্যে। তা আমি তো শুধু একটা সাইড দেখালাম, আর পুরো শাড়িটাই কিন্তু কাজ করা, সাথে ব্লাউজটাও আছে। তো আমি শাড়ির সাথে ব্লাউজগুলো ভাঁজ করে করে রেখে দিই, কারণ ব্লাউজ তো ছোট, এগুলো খুঁজে বের করতে না অনেক বেশি সময় লাগে, সেজন্য আমি সব সময় শাড়ির সাথে ব্লাউজটা রেখে দিই। আর এই যে এটা হচ্ছে আমার বেনারসি শাড়ি। তো এই সবগুলো শাড়ির সাথে ব্লাউজ আমি রেখে দিই। তো এটার সাথে ব্লাউজটা রেখে দিচ্ছি। আমার কাপড়গুলো আমি একসাথে রাখতেছি, আর আমার মেয়ের কাপড়গুলো রাখতেছি একসাথে। আর এই যে শাড়িটা, এটা আমার মেজো ননাসের মেয়ে, আমার ভাগ্নি আমাকে গিফট করেছিল লাইফে ফার্স্ট টাইম। এই শাড়িটা অনেক যত্নে রেখেছি, এখনো পরি নাই। তো দেখি এক সময় পরবো। তো সবগুলো শাড়ি আমি একটু ভাঁজ খুলে খুলে তারপরে আবার ভাঁজ করে রাখতেছি। আর আমার হচ্ছে কাতান শাড়ির থেকে না বেনারসি শাড়িটাই বেশি ভালো লাগে। আর এই যে একটা শাড়ি আমার মেয়ে আর কি আবদার করেছিল, এই কালারে একটা শাড়ি আবদার করছে, তো আমি মার্কেট থেকে সুন্দর দাম দিয়ে আমি এই শাড়িটা এনেছি, কিন্তু তার এটা পছন্দ না। তার হচ্ছে ওই যে কত করে যেন 250 টাকা না 300 টাকা করে শাড়ি, সেই শাড়ি সে চেয়েছে। তো আমি বুঝতে পারি নাই, আমি তো এটা দাম দিয়ে নিয়ে আসছি। তো মানে তার পছন্দ হয় নাই, রাগ করেছে, তা আমি আর তাকে দেই নেই, এটা আমিই পরবো। তো এরপরে এই যে সবগুলো শাড়ি ভাঁজ করে, আর এই যে শাড়িগুলো, এগুলো হচ্ছে আমার মেয়ের, ওনার অনেক শখ শাড়ি পরার। তো এই শখগুলো না বিয়ের আগে থাকে, বিয়ের পরে না আর এই শখ থাকে না। আমারও বিয়ের আগে শাড়ি পরার অনেক শখ ছিল, আমার মায়ের শাড়ি পরতাম। আর এই যে এগুলো হচ্ছে 3 পিস, সব 3 পিসগুলো একসাথে ভাঁজ করে করে রেখে দিয়েছি। তো একে একে সবগুলো আলমারিতে তুলে রাখবো। তো এই যে আলমারিতে রাখার পরে আমি এই যে ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এইভাবে গুছিয়ে কাপড় রাখলে অনেকগুলো কাপড় কিন্তু রাখা যায় আলমারিতে, আর এলোমেলো অবস্থায় কাপড় রাখলে কিন্তু বেশি কাপড় রাখা যায় না, অল্প কাপড়ে একদম জায়গা বুক হয়ে যায়। তো আমার মেয়ের কথা যা বলছিলাম, মানে ওর তো শাড়ি পরার অনেক শখ। তা আমার মেয়েকে আমি বলি যে আমারও না এরকম এক সময় শখ ছিল শাড়ি পরার, কিন্তু এখন শাড়ি দেখলে বিরক্ত লাগে, শাড়ি সামলাবো না নিজেকে সামলাবো, এরকম একটা পরিস্থিতি। তো ও তো স্বাস্থ্য কম, ওর সমস্যা হয় না, ও শাড়ি পরে ইজিলি চলাফেরা করতে পারে,
কিন্তু আমার স্বাস্থ্য ভারী হওয়ার কারণে আমার এখন শাড়ি বিরক্ত লাগে। মানে আমি শাড়িকে সামলাবো নাকি নিজেকে সামলাবো বুঝতেই পারি না, এরকম একটা পরিস্থিতিতে পড়ে যাই। তো সবগুলো কাপড় রেখে দিয়েছে। আর এই যে কাপড়গুলো, এগুলো হচ্ছে এমনি আর কি ব্যবহার করার মতো না, এমনি জাস্ট থাকে না, অনেক সময় প্রয়োজন হয় আবার অনেক সময় হয় না, এরকম আর কি। তো এই যে সবগুলো কাপড় গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আলমারিটা গোছানোর পরে দেখতে অনেক ভালো লাগতেছিল। তা আমি আমার মেয়েকে বলতেছিলাম যে পুরুষ মানুষের কাজ আর মহিলা মানুষের কাজ রাত দিন ডিফারেন্স। তো সবগুলো শাড়ি একদিকে রেখেছি, আমার শাড়ি রেখেছি এক সাইডে, আমার মেয়েরগুলো রেখেছি এক সাইডে। আর এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের। তো আমার মা মারা যাওয়ার আগে আমাকে এই শাড়িটা দিয়ে গেছে। ওনাকে একজন গিফট করেছিল, কিন্তু আমার মা কিন্তু একদিনও এই শাড়িটা পরে নাই, উনি যত্ন করে রেখে দিয়েছিল। তো মারা যাওয়ার কিছুদিন আগে আমাকে বলেছিল যে ওই শাড়িটা তুমি নিও, তুমি ওই শাড়িটা পরো। তো আমি তো আর পরি নাই, আমি যত্ন করে রেখে দিয়েছি, দেখি কতদিন রাখতে পারি, আমার মায়ের স্মৃতি। তো এরপরে হচ্ছে আলমারি গোছগাছ করে তারপরে ওই যে মাছ কাটলাম, ওটা কিন্তু আলমারি গোছানোর পরে আমি বাজারে গিয়েছিলাম আর মাছটা কিনে নিয়ে এসেছিলাম। এরপরে মাছ কেটে তারপরে হচ্ছে যে রান্না করে নিচ্ছি। প্রথমত ডাল রান্না করতেছি, এখানে বেশি করে টমেটো দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে ডাল রান্না করব। আর হচ্ছে ছোটো মাছগুলো রান্না করব উস্তা দিয়ে, উস্তা আলু টমেটো দিয়ে ছোটো মাছটা রান্না করব। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে তরকারি রান্না করতেছি। প্রথমত তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে একটু আদা রসুন ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে টমেটো ভেজে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এই যে উস্তা আর আলুটা দিয়ে দিয়েছি। তো ছোটো মাছ দিয়ে রান্না করেছি, তরকারিটা খেতে এত ভালো লেগেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু তিতাও লাগে নাই, ভীষণ ভালো লেগেছে। মানে বোঝাই যাচ্ছে না এটা উস্তার তরকারি নাকি অন্য কিছু। মানে উস্তাটা যখন খাচ্ছি তখন টেস্টও বোঝা যাচ্ছে উস্তা, কিন্তু তিতা লাগে না, সেজন্য আর কি বোঝা যায় না যে এটা যে উস্তা। তো এই যে ছোটো মাছটা দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু তরকারি রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি আর ঝোল শুকাবো না, একটু ভেজা ভেজা রাখবো, মানে মাখো মাখো একটু ঝোল থাকবে। এইটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে এইটুকুনও থাকবে না, যেহেতু আলু দিয়েছি সাথে, তো আলুতে ঝোল টেনে নেবে। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর আজ কিন্তু অনেক কাজ করেছি, সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব হয় না, তো যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে আলু ভর্তা করে নিয়েছি। আমি যখন রান্নাটা করতেছিলাম হঠাৎ আমার মনে হলো একটু আলু ভর্তা খেতে, তো মানে অনেক মন চাচ্ছিল, তখন সাথে সাথে একটু আলু সিদ্ধ করে তারপরে এই যে ভর্তা করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।